সলাৎ হচ্ছে আলো। সলাৎ বিচারের মাঠে আলো হবে, বিচারের মাঠ হবে বড় অন্ধকার এক পর্যায়ে। তারপরে তিনি বলেন অসাব্র দিয়ে, ধৈর্য হচ্ছে আলো। মানুষ এখন ধৈর্যের কথা বলে, কিন্তু ধৈর্য ধারণ করা লাগে কখন বা কিভাবে তা মানুষ প্রয়োজন মনে করে না, তা মানুষ বুঝতেও চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধৈর্য হচ্ছে আলো। তিনি বললেন অসাদাকাত বুরহান, দান হলো দলিল। তারপরে তিনি বললেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষেও হতে পারে, কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে। মানুষ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআন মানুষের পক্ষে থাকবে বিচারের মাঠে। যদি মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন বিচারের মাঠে মানুষের বিপক্ষে থাকবে, যা মানুষের জন্য বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটিও বলেছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিনের ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায়। এ দিয়ে আল্লাহ তাআলাকে পবিত্র ঘোষণা করা হয়, যার কারণে এর নেকি বেশি। যার কারণে মানুষকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তাসবিহ জিকির আজকার করতে বলা হয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটা তাসবির নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় ভারী। তবে একথাও তিনি বলেছেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয় কালেমা, যা দিয়ে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয়, যা দিয়ে তার প্রশংসা করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বললেন বালা, হ্যাঁ বলেন, সেটা কি? এমন কথা তো আমরা জানতে চাই, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা। প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা। তারপরে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। যত পথ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে, মান তত বেশি বেড়ে যাবে। ওয়া ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আর সলাতের পরে সলাতের অপেক্ষায় থাকা। জোহর পড়েছি, আসরের আজান হলেই মসজিদে যাব। আসর পড়েছি, মাগরিবের আজান হলেই মসজিদে যাব। এই অপেক্ষায় থাকা, এই 3টি কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 1 ভালো করে অজু করা, 2 পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 3 সলাতের জন্য অপেক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে একথাও বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা, যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন জাসাদিহি, খারাজাত খাতায়াহু হাত্তা তাখরুজা মিন জাসাদিহি, তার সব পাপ ঝরে যায়। এমনকি শরীরে যেসব তার পাপ রয়েছে বা তাহতা মিন আদফারিহি, নখের নিচে যেসব পাপ রয়েছে সেই পাপগুলিও ঝরে যায়। সুন্দর করে অজু করলে পাপ ঝরে যায়, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন তাহাজুরহু সালাতুন মাকতুবাতুন, যে কোনো পুরুষ নারী এমন অবস্থায় হলো যে তার নিকটে ফরজ সালাত চলে এসেছে, ফরজ সালাতের সময় হয়ে গেছে। ফাইহসুনু ওযুআহা ওয়া রুকুআহা ওয়া খুশুআহা, এই সময় যদিও সুন্দর করে অজু করে, সুন্দর করে রুকু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইল্লা কাফারাতান মিনাল খাতায়া মিনাল জুনুবে মিন কাবলিহি মিনাল যুনুবে, তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে। যদি তার অজু সুন্দর হয়, যদি তা ভয় ভীতি নিয়ে হয়, যদি তা অজুর নিয়মে হয়ে থাকে, তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। অন্য এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উযু ইহদামু মা কানা কাবলাহু, অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু অতীতের সব পাপকে মুছে দেয়। অজু করলে সে নিষ্পাপ হয়ে যায়, যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু, যে কোনো পুরুষ নারী যখন অজু করে, ফাগাসালা ওয়াজহাহু, অতঃপর সে তার মুখমণ্ডলকে ধুয়ে নেয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা, তাহলে মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে যত পাপ হয়েছে, মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুয়ে যায়। মিনাল মায়ে আও কাতরাত মিন আখিরিল মায়ে, শেষ ফোঁটায় আর না হলে অজুর শেষে, শেষ ফোঁটায় অজুর শেষ পানির ফোঁটায় আর না হলে অজুর শেষেই তার সব পাপ ধুয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন মানুষ তার দুই হাত অজুর জন্য ধুয়ে নেয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতা সাথা ইয়াদাহু, যখন তার দুই হাত ধুয়ে নেয়, তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা গাসালা রিজলাইহে, যখন অজু করতে গিয়ে মানুষটি তার দুই পা ধুয়ে নেয়, খারাজা মিন রিজলাইহে কুল্লু খাতিয়াতিন মাসা রিজলাহু, তার দুই পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায়। মা আল মায়ে ও মা আখেরে কাতরিল মায়ে, পানির সাথে ঝরে যায়, আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াখরুজু নাকিয়া মিনাজ যুনুবে, এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে, তখন আর তার কোনো পাপ থাকে না। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন, যখন মানুষ বাসায় অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য, তখন সে নেকি পায় হজ উমরার সমান। বাড়ি থেকে অজু করে বের হতে হবে আর সালাতের উদ্দেশ্যেই বের হতে হবে, তাহলে এ নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা। একদা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে দেখালেন। যে ওযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেই ওযু শেষে তিনি বললেন যে আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, কেউ যদি আমার মতো এইভাবে ওযু করে, সুন্দর করে ওযু করে, ফা ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, অলাম ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, আর তাতে যদি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে, মনে মনে কথা না বলে, বা কোনো কথাই যেন ভিতরে না আসে, মনে না আসে, আল্লাহু আকবার বললেই শয়তান আপনার অন্তরে অনেক কথা জাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এইভাবে ওযু করে আর 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, তাহলে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। অবশ্য অত্র হাদিসে ওযুর সাথে সালাতের কথা রয়েছে, আর উপরের হাদিসগুলিতে ওযুর সাথে সালাতের কথা ছিল না, বরং এভাবেই আল্লাহ রাসূল বলেছেন যে ওযু যদি সুন্দর হয় তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই হাদিসে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই ভাষা ইসলাম গ্রহণের ব্যাপারেও বলা হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইহদামু মা কানা কাবলাহু, অতীতে তার যা পাপ, যে কোনো অন্যায় থেকেছে সব ঝরে যাবে। ঠিক অনুরূপী মানুষ যদি সুন্দর করে ওযু করে তাহলে অতীতে যে পাপ ছিল সব পাপ ঝরে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা বিষয়টি ভালোভাবে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।